হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা এইচএসসি 24 ব্যাচের শিক্ষার্থীরা আছো, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছ, তোমাদের সবার কমন একটা প্রশ্ন, ভাইয়া আমাকে বেসিক একটা রুটিন দেন, যে রুটিনটা আমি ফলো করে আমার কোচিংয়ের সাথে অ্যাডজাস্ট করে এবং সেই সাথে অন্যান্য যে বইগুলো সহায়ক বইগুলো পড়বো সব মিলে একসাথে যেন আমার কাভার করা সম্ভব হয়, এরকম বেসিক একটা রুটিন দেন। আজকে আমি মূলত তোমাদের সেই রুটিনটা দিব এবং আশা করি তোমরা যদি এই রুটিনটা ফলো করো তাহলে তোমাদের 1 থেকে 2 মাসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির যে পূর্ণাঙ্গ রূপরেখা বা গঠন প্রণালী সেটা তোমার আয়ত্তে চলে আসবে এবং আশা করি তুমি তোমার পড়াগুলো কাভার করতে পারবা। চলো এখন আমরা রুটিনটা কিভাবে তৈরি করব জাস্ট একটা তোমাদের ক্লিয়ার ধারণা দিয়ে দেই। তুমি দিনটাকে, অর্থাৎ তোমার সাবজেক্ট কয়টা, তোমার সাবজেক্ট হচ্ছে 4টা। ধরে নিলাম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ। 4টা সাবজেক্টে তোমার পরীক্ষা দিতে হবে। সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে বলি, দেখো 4টা সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, তার মানে তোমার দিন একটা। তার মানে তুমি একটা টেন্ডেন্সি মাথায় রাখবা যে তোমাকে প্রতিদিন প্রতিদিন 4টা সাবজেক্টে টাচ করতে হবে। চারটা সাবজেক্টে টাচ করতে হবে, অর্থাৎ 4টা সাবজেক্ট তুমি এমন ভাবে টাচ করো, 4টা সাবজেক্ট থেকে 4টা অধ্যায় পড়ো। 4টা অধ্যায় পড়ো। এখন একটা বিষয় বলি, 4টা সাবজেক্ট বাট আমাদের পেপার হচ্ছে 8টা, টোটাল মনে করে বই 8টা। ধরে নিলাম শর্ট সিলেবাস যেহেতু, ধরে নিলাম তোমাদের ফিজিক্সের অধ্যায় থাকলো 10টা, কেমিস্ট্রি ধরতেছি 10টা, বায়োলজির 10টা, ম্যাথের 10টা। তোমাদের টোটাল অধ্যায় হলো কটা? 40টা। এখন তুমি যদি দিনে 4টা করে অধ্যায় পড়ো, তাহলে 40/4 দিলে কত হয় দেখো তো? 40/4 তাহলে 10 দিন। তার মানে কিন্তু একটা সংক্ষিপ্ত কথা বলি যে 10 দিনে তোমার সবগুলো বই মেকআপ হয়ে যাচ্ছে একসাথে। বাট এখানে তুমি আরেকটা টেকনিক ইউজ করবা। 40টা অধ্যায়ের ক্ষেত্রে বললাম, তার মানে তোমার যদি 40টা অধ্যায় থাকে তাহলে কিন্তু তুমি 10 দিনে কমপ্লিট করতে পারছো। সেটা কিভাবে পসিবল এটা এখন বলবো। দেখো আমরা একটু ক্লিয়ার করে নেই। আমরা আগেই বলেছি যে আমরা সম্পূর্ণ দিনটাকে 4টা ভাগে বিভক্ত করব। 1 2 3 4, ঠিক আছে? আমরা টাইম দিই। ধরে নাও তুমি একজন মুসলিম শিক্ষার্থী, তুমি ফজরের নামাজ পড়লা ঠিক 6টায়, তাহলে তুমি 6টার নামাজের পরে তুমি পড়াশোনা শুরু করবা। ধরে নিলাম ভোর 6টা থেকে, ভোর 6টা থেকে ঠিক দুপুর 12টা, দুপুর 12টা, এটা একটা টাইম। তারপর তুমি কি করবা? খাওয়া দাওয়া করে, তোমার ধরে নিলাম খাওয়া দাওয়া বা নামাজ যা কিছু করে তোমার 1 ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করলে, 1 ঘন্টা থেকে 2 ঘন্টায় ধরলাম, টোটাল 2 ঘন্টা। তার মানে 2 ঘন্টা বাদ দিলে তোমার দুপুর 2টা থেকে একবারে বিকাল 5টা, বিকেল 5টা। এরপর বিকেল 5টা থেকে ঠিক রাত 9টা একটা টাইম। বিকেল 5টা থেকে রাত 9টা। এখন রাত্রে কিন্তু আমাদের বেশি কাজ থাকে না, নামাজ খাওয়া এর বাইরে কিন্তু কিছু থাকে না। তার মানে 1 ঘন্টা টাইম বাদ দিলাম, ঠিক রাত 10টা। রাত 10টা থেকে তুমি রাত 6টা টানতে পারো। ধরে নিলাম রাত 1টা তোমার যতক্ষণ টানার ক্ষমতা 1টা। এখন এই যে 4টে আমরা শিডিউল করলাম, এখন এখানে আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে কখন কোন সাবজেক্টটা পড়বো। কিছু বিষয় আছে যে যেগুলো বুঝার সাবজেক্টগুলো কখন পড়তে হবে, আর যেগুলো হচ্ছে মানে যেই টাইমটা আমাদের ব্রেন সবচেয়ে শান্ত থাকে, যেই টাইমটা আমাদের ব্রেন মুখস্থ করতে চায় সেইটা একটা টাইম। আবার যেই টাইমটা আমাদের ব্রেনটা একটু রাগান্বিত অবস্থা থাকে, বিরক্তিকর অবস্থা থাকে, সেইটা আরেকটা টাইম। এখন এইটা একটা শিডিউল তৈরি করি। দেখো সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমাদের মস্তিষ্ক একদম ফ্রেশ থাকে, এই টাইমটা আমরা মাথায় যে জিনিসটা ঢুকবো সেইটা অ্যাড হবে। এখন এরকম কি কি সাবজেক্ট? এরকম সাবজেক্ট 2টা, একটা কেমিস্ট্রি, একটা ফিজিক্স। একটা ফিজিক্স। আমরা কেমিস্ট্রিতে অনেক ভয়ে থাকি, তাহলে আমরা সকালবেলা উঠে কি করব? কেমিস্ট্রি পড়বো। কেমিস্ট্রি, ঠিক আছে? সকালবেলা উঠে আমরা কেমিস্ট্রি সাবজেক্টটা পড়বো দুপুর 12টা পর্যন্ত। দেন দুপুরবেলা আমাদের গরম থাকে, গরম লাগে, গান শুনতে মন চায়, হাবি যাবে, যে কোনো মানে অন্য কিছু টেন্ডেন্সি মাথায় আসে। এখন দুপুরবেলা হচ্ছে আমরা যদি সাপোজ আমি কথা বলি, যদি আমরা একটা গানও শুনতে চাই, কানে হেডফোন লাগে, আমরা কি করতে পারি? ম্যাথ। তার মানে আমরা দুপুরবেলা ম্যাথ করবো, ঠিক আছে? দুপুরবেলা ম্যাথ। তাহলে আমাদের 2টা শিডিউল গেল। এখন বিকাল এবং রাত, এখন হচ্ছে ফিজিক্স হচ্ছে
যে টেকনিক্যালি ইউজ করা লাগে, সেক্ষেত্রে ফিজিক্সটাকে আমরা বিকালবেলা রাখবো। তার মানে ফিজিক্সটাকে আমরা বিকেলবেলা রাখতেছি, এবং রাতের পাটে রাখবো আমরা বায়োলজি, কারণ রাত্রে আমাদের মুখস্থবিদ্যা মুখস্থবিদ্যা হচ্ছে আমাদের বায়োলজি। এখন প্রশ্ন হলো, আমরা অধ্যায় পাইছি কয়টা? 40টা। আমরা যদি প্রতিদিন 4টা করে পড়ি তাহলে আমাদের 10 দিনে কমপ্লিট। কিন্তু আমাদের হাতে টোটাল, আমি ধরে নিলাম তোমাদের হাতে এবারের সময় আছে 120 দিন। 120 দিন তোমাদের হাতে এবারের সময় আছে 120 দিন। এখন তুমি যদি 10 দিনে একবার কভার করো, তাহলে 120 দিনে তুমি কয়বার কভার করতে? 12 বার। 120 দিনে 12 বার। তোমাকে 12 বার কভার করার প্রয়োজন নেই, তোমাকে 4 বার কভার করো। টোটাল 4 বার রিভিশন দাও, তাহলে তুমি 4 বার দিলে তাহলে তুমি 3 পাচ্ছ। তার মানে তুমি মানে একটা অধ্যায়কে 3 দিন পড়বা, হিসাবটা বুঝছো? একটা অধ্যায় ধরে নাও 40টা অধ্যায়ের মধ্যে একটা অধ্যায়কে যদি তুমি 3 দিন সময় দাও, তাহলে তোমার এই কমপ্লিট হতে কত টোটাল লাগতেছে? কত দেখো, 40টা অধ্যায়, একটা অধ্যায় যদি 3 দিন পড়ে তাহলে 3 গুণন 40, 120 দিন। তারপরে তোমার কাভার হয়ে যাচ্ছে 120 দিনে। কয়বার রিভিশন হচ্ছে? টোটালি 4 বার রিভিশন হচ্ছে। তাহলে তুমি কেমিস্ট্রি এখন এই যে 3 দিন পড়বা, একটা অধ্যায় যে 3 দিন পড়বা, সেটা কিভাবে? এখন আমি 3 দিনের হিসাবটা বলে দেই। দেখো, একটা অধ্যায় 3টা পার্ট থাকে। ধরে নাও আজকে তুমি কোচিং এ গেছো, কোচিং এ গিয়ে যেটা পড়াইছে সেটা প্রথম দিনে কমপ্লিট করে নাও। কোচিং এর পর প্রথম দিনে কমপ্লিট। দ্বিতীয় দিনে কি করবা? দ্বিতীয় দিনে মানে 3 দিন পড়বা কিন্তু একটা অধ্যায়। দ্বিতীয় দিনে কি করবা? ওই অধ্যায়ের যে বোর্ড বই, সেই বোর্ড বই কমপ্লিট করো। বোর্ড বই কিভাবে কমপ্লিট করো? ওই বোর্ড বই যত দাগানো লাইন আছে বা যত ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, বোর্ড বই পিছনে কিছু এমসিকিউ থাকে, এগুলো ক্লিয়ার করো, অর্থাৎ বোর্ড বই ক্লিয়ার। এবং তৃতীয় দিন যে আমরা সহায়ক বই পড়ি, তৃতীয় দিন সহায়ক বই, যেমন জয়কলি, বিচিত্রা, হাবিজাবি অ্যাসপেক্টস, যে বই আছে সেই বইয়ে ওই অধ্যায় সম্পর্কে যত এমসিকিউ আছে কমপ্লিট করে ফেলো। তাহলে দেখবা যে তোমার 3 দিনে একটা অধ্যায় খেলে পূর্ণাঙ্গ হয়ে যাচ্ছে। আশা করি সহায়ক বই এবং এই 3 সেক্টর যদি তুমি ইউটিলাইজ করে তুমি ভালোভাবে পড়াশোনা করো, তোমার 120 দিনের মধ্যে 4 বার রিভিশন হবে। অর্থাৎ তুমি সম্পূর্ণ পরীক্ষার আগে 4 বার তুমি নিজেকে ঝালাই করে নিলা। এরপর তুমি যদি শেষে মনে করো তোমার আরো এক্সট্রা 10 দিন থাকতে, তখন তুমি এই টেকনিক ইউজ করো, দিনে একটা অধ্যায়, তাহলে তুমি খুব দ্রুত কমপ্লিট করতে পারবা। এবং শেষের দিকে কি হবে এবং এই পুরো সিস্টেমটা কি হবে সেটা পরের ভিডিওতে বলবো। সে পর্যন্ত তোমার সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।